গোটা কোরআনটাই নবীজির জীবনী। সুবহানাল্লাহ। গোটা কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবারা প্রশ্ন করলেন মা আয়েশার কাছে যে মা আয়েশা, আল্লাহ রাসূল তো আমাদের কাছে নাই, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের কাছে কোরআন শরীফ আছে? কোরআন শরীফ? যে হ্যাঁ, আমাদের কাছে তো কোরআন শরীফ আছে। কানা খুলুকুল কোরআন, ওটা কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। উনি মহানবী, মহান নেতা, সুবহানাল্লাহ, বিশ্ব নেতা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে সমাপ্ত করে দিয়েছেন, এবং নবীদের মধ্যে উনি আখিরি নবী, ওনার পরে আর কোন নবী আসবে না, নবুয়তের তালা দরজা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবী, নবীর আদর্শ, নবীর অনুসরণ অনুকরণ বাদ দিয়ে আজকে যারা দুনিয়ার পাপিষ্ঠ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, বাটপার, চরিত্রহীন নেতার পিছনে যারা দৌড়াচ্ছ, কিয়ামতের ময়দানে সেই সমস্ত নেতার পাত্তা পাবে না। নাউযুবিল্লাহ। সমস্ত নেতারাই কিয়ামতের ময়দানে দৌড়াবে, অনুসারীদেরকে ফেলে নেতারা চলে যাবে, নেতারা পাবে না। যারা বাংলার জমিনে যারা নেতাদের অনুসরণ করত, নেতারা সব পালিয়েছে, নেতারা সব পালিয়েছে। কেউ তো বিটকেস নিয়ে পুরান শাড়ি পরে পালিয়েছে, কেউ দাড়ি চেয়েছে, দাড়ি কামাইয়ের পরে পালানোর চেষ্টা করেছিল, কেউ লেংটি পরে, কেউ বোরকা পরে। কিয়ামতের ময়দানেও ওই সমস্ত ভণ্ড নেতৃত্ব যারা দুনিয়াতে, যে সমস্ত নেতাদের বিষয়ে আমরা বলতেছি বা যারা করতেছে, যে সমস্ত যুবকেরা করতেছে, ওই সমস্ত নেতারা কিয়ামতের ময়দানে অনুসারীদেরকে ফেলে তারা, যেমন বাংলার জমিতে যে সমস্ত নেতারা পলায়ন করেছে, যারা লেনিন এবং কার্ল মার্কসের অনুসারী, যারা আল কোরআন সুন্নাহকে বাদ দিয়ে শিরক এবং কুফরের দিকে ঝুঁকেছিল, তাদেরকে পাত্তা খুঁজে পাওয়া যায় নাই। তারা সকলেই পালিয়েছে, কিয়ামতের ময়দানেও পালাবে। অনুসারীরা কিয়ামতের ময়দানে নেতাদের লাভ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সূরাতুল বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুসারীদেরকে দেখে কিয়ামতের ময়দানে নেতারা পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলতাবাওয়াল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের ময়দানে জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের ভয়াবহ অবস্থা যখন দেখবে, জাহান্নামের আযাব যখন দেখবে, তখন সমস্ত নেতারা অনুসারীদেরকে ফেলে তারা পলায়ন করবে। অনুসারীরা নেতাদেরকে বুঝবে, কিন্তু নেতাদেরকে পাবে না। অনুসারী এবং নেতারা তাদের মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেতাদেরকে পাওয়া যাবে না। নেতাকে পাওয়া যাবে যিনি বিশ্ব নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নূরের প্রাসাদ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী তো বন্ধু, আপনি কি রাজি হয়েছেন? 1000 সরকার প্রাসাদ নবীকে দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে, গুনাহগার উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি কিভাবে আমি প্রাসাদে আরাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ের অধিকার নবীকে দান করবেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাফায়াত করতে থাকবেন। জাহান্নামের গর্ত থেকে যখন বের করে জান্নাতের দিকে নিয়ে যাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী বলবেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাদিতা, আমি খুশি হয়ে গেছি। আর একটি উম্মত আমার একটি উম্মত আর জাহান্নামের ভিতরে নেই। সুবহানাল্লাহ। সেই নেতার অনুসরণ করতে হবে। আমি যিনি আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সুবহানাল্লাহ, তাকে অনুসরণ করতে হবে। একজন মানুষকে অনুসরণ করতে হলে তার সমস্ত জীবনীটা সামনে রাখতে হবে, তার সমস্ত জীবনী ফলো করতে হবে। একজন নেতার অনুসরণ করতে হলে তার নেতৃত্বকে অনুসরণ করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালিমাতুস সাদিয়া গত জুমা যেখানে আলোচনা রেখে দিয়েছিলাম, এখান থেকে আমি আলোচনা করব। হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হলেন 2 বছর। কয় বছর? কত জমা বলেছিলাম। কারণ আরবের রীতি ছিল, শহরের যেন কোনো রোগ জীবাণু, কোনো ভাইরাস আপনার শিশুদেরকে যেন আক্রান্ত করতে না পারে, সেই জন্য 2 বছর মরুভূমিতে সন্তান দাত্রী দিয়ে লালন পালন করা হতো, কিছু টাকা পয়সা দেয়। 2 বছর পরে আবার মা বাবার কাছে সন্তান ফিরত দেওয়া হতো। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার পরে রহমতের বাড়ি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এত রহমত, এত বরকত কি পেলেন? কত জমায় বলেছিলাম, কুয়ায় পানি ছিল না, পানি এসেছে। যে স্তনে দুধ ছিল না, সেই স্তন আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। যে উটনির উলানে দুধ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর পরশে, বিশ্বনবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সেই উটের উলানগুলি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত রহমত, বরকত ছেড়ে নবীজিকে দিতে মন চায় না। কার মন চায় নবী? কিন্তু এরপরে তো 2 বছর পূর্ণ হয়ে গেছে, নবীজিকে তো দিতেই হয়। নবীজির মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মা আমিনার কাছে নিয়ে গেলেন এবং হযরতে আমিনাকে বুঝাইতে লাগলেন, আর কিছুদিন আমার কাছে, আর 2-4টা বছর যদি আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে আমি যদি লালিত পালিত করি, আপনার সন্তান আরো ভালো থাকবে। মানে ছাড়তে চায় না আর কি। হযরতে আমিনা বুঝতে পারলেন, উনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে। হালিমাতুস সাদিয়া আরো 2-4 বছর রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছ থেকে আবার নিয়ে আসলেন। 2 বছর পরে ফিরত দিয়েছিলেন, কিন্তু বোঝাইয়া হযরত আমিনা কি বুঝ দিয়া যে আমি আর কিছুদিন রাখি, আর 2-4টা বছর আমার জন্য রাখি, কিন্তু বড় হোক, এখন আপনাকে আপনার সন্তান আপনাকে দিই। যাই হোক, হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছেন। নবীজির বয়স যখন 4 থেকে 5 বছর, 4 অথবা 5 বছর, তখন আল্লাহ পাকের হুকুমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আমি বলি কুদরতি অপারেশন, সেটা আল্লাহ পাকের কুদরতি। আমাদের নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। সুবহানাল্লাহ। বুক থেকে সিনা, এখান থেকে পুরোটা ছিঁড়ে ফেলেন। একবার হলো 4 অথবা 5 বছরের বয়স, যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছেন, সেই বাড়িতে হালিমাতুস সাদিয়ার আরো সন্তান ছিল। তাদের সাথে যখন বেড়া বকরি চড়াইতে যান, তাদের সাথে যখন খেলাধুলা করতে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুর সিনা মুবারক ফিরে দূষিত সেই গোশতের টুকরাটাকে ফেলে দাও। তখন ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত মিকাইল জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে শোয়ায়া ফেললেন এবং তার বুক থেকে গলা থেকে পর্যন্ত পুরোটা
ছিঁড়ে ফেললেন। অন্য অন্য শিশুরা দেখে চিৎকার মেরে বাড়িতে দৌড়ায় চলে গেছে। সর্বনাশ! হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলতেছে, কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন জবাই করে ফেলতেছে। কিছু লোক এসে তাদেরকে, তারা যে ফেরেশতা, এটা তো শিশুরা অন্য ছেলেরা চিনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করে ফেলতেছে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া দৌড়াইতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির গলা থেকে নিয়ে পুরাটা এইভাবে ছিঁড়ে ভিতর থেকে যা কিছু ছিল, নবীজির হাত, নবীজির কলিজা, দিল, সব কিছু বের করে এইগুলি আবে জমজমার পানি দিয়া স্বর্ণের একটা পাত্র মাটি রেখে জমজমের পানি দিয়ে সেগুলি ধৌত করে ফেললেন। আর সেখানে একটা গোশতের টুকরা, সেই গোশতের টুকরাটাকে কেটে ফেললেন। আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি জিবরাইল, কারণ যে গোশতের টুকরা কলবের মধ্যে আছে, পৃথিবীর সমস্ত মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, ঠিক না ঠিক? যত মানুষ আছে কলবে ডান পাশে আল্লাহ তাআলা একজন ফেরেশতা বসাই রেখেছেন, ফেরেশতার চরিত্র। আর কলবের বাম পাশে হলো একটা শয়তান বসাই রেখেছেন। মানুষ যখন ভালো কাজ, নেক কাজের উৎসাহ দেয় ফেরেশতা, ফেরেশতার চরিত্র যেটা সেটা। আর খারাপ কাজ, জিনা করা, চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, সিটারি বাটপারি, ধোঁকাবাজি করা, এই কুপরামর্শ দেয় শয়তান। এখানে একটা গোশতের টুকরা, যেখানে এই গোশতের টুকরাটা আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম নবীজির এখান থেকে কেটে ফেলে দিলেন। সুবহানাল্লাহ! অর্থাৎ নবীজিকে শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার আর কোনো সুযোগ নাই। আরে জমজমের পানি দ্বারা ধৌত করে ফেললেন। আবার নবীজির ভিতরের কলিজা, হাড়, দিল, এইগুলি আবার সেনার ভিতরে করে আবার সেলাই করে দিলেন। কুদরতি অপারেশন যেটা হয়ে গেছে। অন্যান্য শিশুরা যখন খবর বললেন মা হালিমাতুস সাদিয়ার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন কয়েকজন লোক এসে তাকে জবাই করে ফেলতেছে, হালিমাতুস সাদিয়া দৌড়াইতে লাগলেন। অন্যজনের শিশু নিচে, কারণ সন্তান তো তার না, উনি তো দাত্রী হিসেবে লালিত পালিত করছেন। আরেকজনের শিশু, উনি একটু ভয় পেয়ে গেলেন, দৌড়ায় গেলেন। যাওয়ার গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি অপারেশন শেষ। মলিন মুখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ফেরেশতারা চলে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া একটু ভয় পেয়ে গেলেন, অন্যজনের সন্তান এনেছি। উনি তাড়াতাড়ি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মার কাছে, হযরতে মা আমিনার কাছে, আমিনার সন্তান আমিনার কাছে কে বুঝিয়ে দিয়ে আসলেন, আপনার সন্তান আপনি রেখে দেন। আল্লাহর নবী যখন 6 বছর বয়স, কয় বছর? 6 বছর। অন্যান্য শিশুরাও খেলা করতে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, উনি নিজে খেলা করেন না, উনি নিজে খেলাধুলায় জড়িত না। অন্যান্য শিশুরা খেলেন, উনি দেখেন। প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, অন্য শিশুদের সাথে যান, খেলাধুলা করে খেলা দেখে আবার বাড়িতে চলে আসেন। আর একদিন সন্ধ্যা গড়ায় আসে, সন্ধ্যা হয়েছে, সকল শিশুরা চলে আসলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো ঘরে ফিরে নাই, অন্ধকার হয়ে গেছে। মা আমেনা দৌড়ায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছেন। চিন্তিত অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছে। আমেনা বলেন, মুহাম্মদ
কেন কান্দো বাবা? প্রতিদিন তুমি বাসায় চলে যাও, আজকে কেন যাও না? সন্ধ্যা হয়ে গেছে। মহান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার মা বলেন, ও মা, প্রতিদিন খেলা দেখতে আসি, আসার পর সন্ধ্যা যখন হয় কিছু মুরব্বী শ্রেণীর লোকেরা এসে যার যার সন্তানকে এসে কোলে নেয়, চুমা খায়, এরপরে কোলে করে বাড়িতে নিয়ে যায়। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন খেলা দেখে আসলাম, আমাকে কেউ মুহাম্মদ কোলে দেয় না, আমাকে কেউ চুমু দেয় না, আমার বাবা কি নাই? হযরত আমেনা কি জবাব দেন? জবাব দেওয়ার মতন কোন ভাষা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোলে নিয়ে বাড়িতে চলে আসলেন। তখন মদিনার ওনার বাবার কবর দেখাবেন, মদিনার উদ্দেশ্যে হযরত আমেনা আব্দুল মুত্তালিব ব্যবস্থা করলেন যাওয়ার জন্য। হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরেকজন দাসী উম্মে আইমানকে নিয়ে তিনজন মদিনার দিকে রওনা হলেন। মদিনায় গেলেন, মদিনায় গিয়ে বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, এই যে তোমার বাবা এখানে শুয়ে আছেন, তুমি যখন 6 মাসের গর্ভে ছিলে তোমার বাবা ব্যবসা করতে এসে এখানে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান, এইটাই তোমার বাবার কবর, এখানে শুয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে বাবার কবরের মধ্যে পড়ে গেলেন, কান্নাকাটি করতে লাগলেন, অনেক কথা। এখানে কিছুক্ষণ পর হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, আবওয়া নামক জায়গা হযরত আমিনার শরীরে প্রচন্ড জ্বর এসে যায়। জ্বর এসে সাথে সাথে কিছুক্ষণ পরে আমিনা আবওয়া নামক জায়গায় নবীজির মাতা আমিনা সেখানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার মক্কায় চলে আসলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিব, আর কুরাইশ বংশটা ছিল অভিজাত, ঐতিহ্যবাহী, সম্ভ্রান্ত বংশ। কুরাইশ বংশের মতন এরকম সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী বংশ মক্কা নগরে আর কোন বংশ ছিল না। সেই সব সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। হযরত আব্দুল মুত্তালিব মক্কার পাশে একটা জায়গা ছিল, সেই জায়গায় একটা বিছানা ছিল। আব্দুল মুত্তালিব সেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেই বিছানায় বসতেন। সেই বিছানায় আর বসার কেউ সাহস পেত না, এবং কি আব্দুল মুত্তালিবের সন্তানেরা ছেলেরাও সেই বিছানায় বসার কোনো সাহস পেত না। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব সেই বিছানার উপরে এনে বসায় দিলেন। কেউ যদি শিশু মুহাম্মদকে সরায় দিতে চাইতো, আব্দুল মুত্তালিব বলতেন, খবরদার খবরদার, তাকে এখান থেকে সরাইবা না, কারণ তার বিশেষ মর্যাদা রয়েছে। তার বিশেষ মর্যাদা রয়েছে, সাধারণ লোক নয়। চিনতে পেরেছেন? অনেক লম্বা ইতিহাস। আব্দুল মুত্তালিব আদর করতেন, শরীরটা হাতায়া দিতেন। নবীজির বয়স যখন 8 বছর 2 বছর পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমিনার পরে 2 বছর লালিত পালিত হলেন দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। 8 বছর বয়স যখন হলো, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব নবীজির দাদা পৃথিবীতে চলে গেলেন। এরপরে আশ্রয় নিলেন নবীজির চাচা
আবু তালেবের হযরত আলীর পিতা আবু তালেবের হাতেই লালিত পালিত হলেন অনেক বছর। সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে নিয়ে হিজরতের আগের বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালিত পালিত করেছেন হযরত আবু তালিব। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসতেন। আবু তালিব যদি জীবিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারে নাই। বলে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উগড়ে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আঘাত করবে তার হাত ভেঙে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার মতো কেউ সাহস পেত না। এবং কি আবু তালিব 3 বছর পর্যন্ত জেল কেটেছেন, জেল অবরুদ্ধ হয়েছিলেন। কয় বছর? গাছের পাতা ছিঁড়ে গিয়েছেন। ইতিহাস আসছে সামনে, আর কয়েক জমা পরে আসবে আলোচনা। যাই হোক, নবীজির চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছেন। কিছুদিন পর সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ী একটি কাফেলা নিয়ে আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন। একটি কাফেলা রেডি করলেন, ব্যবসা করতে যাবেন। আর চিন্তা করতে লাগলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রেখে যাব না সাথে নিয়ে যাব, রেখে যাব না সাথে নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করতেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে তো আদর করেছেন। 8 বছর বয়স থেকে নিয়ে নিজের সন্তানকে বেডে শোয়াইয়া দিয়েছেন। আর রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেখে শোয়ান নাই। বুকের মাঝে রেখেছেন, বুকটার মাঝে সারা পর আদর করেছেন। কিন্তু ঈমান নসিব হয় নাই আবু তালিবের। সেই জন্য জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের একবারে নিম্নের শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। তার পরনে একজোড় আগুনের, জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কারণ মাথার তালু থেকে নিয়ে পা পর্যন্ত, পায়ের তালু ছাড়া সমস্ত শরীর নবীজির পরশ লেগেছে। সুবহানাল্লাহ। নবীজির পরশ যে শরীরে লাগে সেই শরীর জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আরে মিয়া, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী ছিলেন। হযরতে আনাস 10 বছর নবীজির খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন। যে দস্তরখানের মধ্যে নবীজিকে দস্তরখানের মধ্যে নবীজিকে খানা দিতেন, যে দস্তরখানার মধ্যে নবীজিকে খানা খাওয়াইতেন, সেই দস্তরখান কোনদিন পানি দিয়া ধুইতেন না। কোন সুবহানাল্লাহ। সেই দস্তরখানের ময়লা জোড়াগুলি, খানার জোড়াগুলি আগুনের মধ্যে ধরতেন, কিন্তু সেই রুমালটা, সেই দস্তরখানটা আগুনে জ্বলে নাই। কোন সুবহানাল্লাহ। ওই জোড়াগুলি আগুনে খেয়ে ফেলতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ লেগেছে সেখানে, সেটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। তো দস্তরখান অন্যান্য সাহাবীরা বলতেন, তোমার কাছে কি জাদু আছে নাকি? মানে সেটা আগুনের মধ্যে পড়ে না, আগুন দিয়ে পরিষ্কার করে তুমি পানি ছাড়া। জাদু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ। এর পরশ আগুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, খাঁটি উম্মত, এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পাবো না। তার আদর্শ যদি গ্রহণ করতে পারি, তার চরিত্র যদি গ্রহণ করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার যুবকেরা তার পিছনে দৌড়াও। ও দুনিয়ার মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, তার আদর্শ যদি গ্রহণ করো, তোমাদেরকেও জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে কাফেলা নিয়ে রওনা হলেন সিরিয়ার দিকে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যাবেন না, মন চাই না রেখে যাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু শিশু মুহাম্মদকে নিয়ে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। যখন বসরা নগরীতে গেলেন, বসরা নগরীর খ্রিস্টান এক পাদ্রী ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিপশন জানানোর জন্য কত ব্যবসায়ীদের কাফেলা আসে, কোন কাফেলাকে রিসিপশন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য ওই খ্রিস্টান পাদ্রী যায় নাই। কিন্তু যখন দেখলো মক্কা থেকে কাফেলা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি কাফেলা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবে, বসরা নগরী যখন আসলো, তখন সেই খ্রিস্টান পাদ্রী বুহাইরা, তার নাম ছিল বুহাইরা, খ্রিস্টান পাদ্রী বুহাইরা তাদেরকে রিসিপশন জানানোর জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের কাছে যখন গেলেন, সমস্ত মানুষ বের করে সরাসরি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নূরানী চেহারার দিকে এক জানে তাকায়া রইলেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন, ইয়া সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদি রাব্বুল আলামিন, রাব্বিল আলামিন, সাইয়্যিদা রাব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এই শিশুটি তো সাধারণ শিশু নয়, উনি তো হবেন, আবু তালিবকে লক্ষ্য করে বললেন, এই শিশু তো আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হবেন রাহমাতাল লিল আলামিন, গোটা তামাম জাহানের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা তামাম জাহানের জন্য যিনি রহমত হবেন উনি হবেন বিশ্ব নবী। আবু তালিব বলেন, তুমি কিভাবে তাকে চিনলা? আমি এইভাবে, আমি বুহাইরা পাদ্রী বলেন, আপনারা যখন মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হলেন, আমি দেখতে পেলাম আপনাদেরকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা করে এইভাবে সেজদায় অবনত, মস্তক অবনত করে দিয়েছে, সেজদায় মাথা নুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তার পাথর বলে তাকে সালাম দিতেছিল, কারণ গাছপালা, পাথর, পাহাড় যা কিছু আছে সাধারণ মানুষকে সেজদা করতে পারে না। উনি হবেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আমি আপনাদেরকে সুপদেশ দিচ্ছি, আবু তালিবকে বলুন, তার যদি কল্যাণ চান, তার যদি বিপদ না চান, তাহলে তাকে অতি তাড়াতাড়ি মক্কায় পাঠাইয়া দেন, কারণ আমি তাকে দেখেছি উনি হবেন আখিরি নবী। কোন ইহুদির বাচ্চা যদি তাকে দেখে সাথে সাথে তাকে মেরে ফেলবে। ইহুদির বাচ্চারা যদি দেখে তাকে ছাড়বে, কারণ ইহুদিরা আমাদের শত্রু না, নবীরও শত্রু ছিল। নবীকে মেরে ফেলার জন্য বহু চেষ্টা করেছে। আমাদের নবীকে যখন মারতে পারে নাই, ওই ক্রোধ, ওই রাগ মুসলমানদের উপর চালাচ্ছে। তাম পৃথিবীতে 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে, রাজত্ব করতেছে, মুসলমানদের মাথায় তেল বাজতেছে। এক মুসলমানকে দিয়ে আর এক মুসলমান লাগাচ্ছে। মুসলমানদের মধ্যে দলাদলি, বিভক্ত সৃষ্টি করেছে পীরদের মধ্যে, শায়েখদের মধ্যে ওই ইহুদিরা। আর মুসলমানেরা টাকার কাছে তারা ঈমান বিক্রি করে। মুসলমান, আমরা তো দাবি করি পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে, 200-250 কোটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। অধিকাংশ মানুষ, বেশি মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক থাকবে। ওই মুশরিকগুলা কারা?
ওই মুশরিক হলো, আমি অনেক সময় আমার বক্তৃতায় বলে থাকি, শিরিক দুই প্রকার, গরিবের শিরিক, রাষ্ট্রীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিক হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া, নগ্নে মাঠে হাঁটা, হাঁটা, মূর্তির সামনে নীরবতা পালন। রাষ্ট্রীয় শিরিক গরিবের শিরিক, কবর পূজা, মাজার পূজা, কবরে মান্নত করা, মাজারে মান্নত করা, ফুল দেওয়া, এইগুলি সমস্ত এখন কিছু নাস্তিকের দালাল বলতেছে অসংখ্য মাজার ভেঙ্গি ফেলতেছে, মোল্লারা কাফের হয়ে যেতেছে। নাউযুবিল্লাহ। আর মানে কাফের তুই কি বুঝছ? আমার বলার উদ্দেশ্য হলো মাজার তৈরি করা জায়েজ আছে কিনা। বাংলা প্রশ্ন তো করে, মাজার তৈরি করা যদি কোরআনে জায়েজ থাকে, বাংলার প্রশ্ন আনতে করে মাজার তো তৈরি করাই জায়েজ নাই। মাজার যদি তৈরি করে জায়েজ না থাকে, তাহলে মাজার বাংলা কি করা হবে? শিরিক যুক্ত যত খানকা আছে, শিরিক যুক্ত যত মাজার আছে, সবগুলো ভেঙ্গে চরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সুবহানাল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে ঠাঁই পাবে না। আর বন্ড আস্থানা যত আছে সবগুলি পুড়িয়ে দেওয়া হবে। সাহস থাকলে বাধা দিতে চাই, একটাও থাকবে না। যত বেদাত যুক্ত খানকা, বেদাত যুক্ত যেখানে শিরিক আর বিদআত হয়, নারী পুরুষ একসাথে নাচে, যেখানে মদ্যপান হয়, যে সমস্ত মাজারে একটাও থাকবে না। সব কিছু ভেঙে দেওয়া হবে। যদি কেউ বাধা দিতে চায়, তার হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথাটা আল্লাহ। নবীজি বলে গেছেন, হ্যাঁ আমার উম্মতেরা, আমি ইন্তেকালের পরে আমার রওজা পাকা করবা না, আমার রওজায় ফুল দিবা না, আমার রওজায় চাদর বিছাইবা না। আগে যদি মাজার করতে হয়, নবীটা করতে হবে। মান্নত করতে হলে বিশ্বনবীর মাজারে মান্নত করতে হবে আগে। 1 লক্ষ সাহাবীর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে, একটা সাহাবীর কি মাজার আছে? বলতে পারবেন কেউ যারা হজ করেছেন? এই জন্য বন্দের আস্থানা যত আছে সবকিছু আস্তে আস্তে রিসাব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর সুন্নাত নিয়ে আমরা কবরে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলেন